প্রীত করো আমেরিকার সাথে, পশ্চিমা মুসলমানরা প্রীত করো আমেরিকার সাথে, ইটালির সাথে, অস্ট্রেলিয়ার সাথে, ফ্রান্সের সাথে। এর প্রত্যেকের বাড়ি বানানো আছে লন্ডন, প্রত্যেকের বাড়ি বানানো আছে কানাডা। আর আমাকে বাংলাদেশের নেতারাও বাড়ি বানাচ্ছে বলে কানাডা। কানাডা সহি দেয় না, কানাডা যে বাড়ি বানাচ্ছে, বাপের বাড়ি ঢুকতেছে সব কানাডা। আল্লাহ পাক বলেন আমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, এ মুসলমান, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হয়েছে তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করো না? আমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, অথচ তোমরা দেখতেছো আল মুস্তাদাফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল কারিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়ান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। তোমাদের চোখের সামনে দেখতেছো এ গাজার মুসলমানরা, ফিলিস্তিনি মুসলমানরা আর্তনাদ করতেছে, নারী মারা যাচ্ছে ওয়াকাতরে, ছোট ছোট শিশু বাচ্চারা মারা যাচ্ছে ওয়াকাতরে, আহত হইয়া বাচ্চাগুলো কিভাবে কাঁদতেছে, ওষুধ খাওয়াইতেছে মুহূর্তের মধ্যে বমি হয়ে যাচ্ছে, ওষুধ খাইতে যাচ্ছে হাসপাতালে মেরে দিচ্ছে, তারা কাঁদতেছে রব্বানা আখরিজনা মিন হাযিহিল কারিয়াতিজ যালিমে, ও আল্লাহ জালেমদের দেশ থেকে আমাদেরকে বের করে দাও, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়ান, আমাদের জন্য একজন গার্জিয়ান পাঠায় দাও, ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আমাদের জন্য সাহায্যকারী পাঠাইয়া দাও। তারা আর্তনাদ করতেছে আর তোমরা বসে বসে তসবিহ টিপতেছো, তোমরা বসে বসে যার যার মসনাদ ঠিক রাখতেছো, যার যার আর দেশের সম্পদ পায়া সেইটা ব্যবহার করে আরামায়েশে দিনকাল কাটাইতেছো, আর অমুসলমানদের সাথে বন্ধু সুলভ গল্প করতেছো, তাদেরকে নিয়ে আড্ডা মারতেছো। মুসলমানরা কাঁদতেছে মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের হইছে কি, কেন যুদ্ধের ময়দানে নামো না? যতদিন পর্যন্ত তোমরা না নামবা অতদিন পর্যন্ত আমি আল্লাহ তাআলা তৈরন আবাবিল পাঠাবো না। যদি তৈরন আবাবিল তোরা কামনাই করিস, এই মুহূর্তে তৈরন আবাবিল পাঠাইয়া ওর হাতের পাথর মুসলমানদের মাথায় মারা হবে, ওই তৈরন আবাবিলের ঠোঁটের পাথর মুসলমানদেরকে মারা হবে। তোরা কেন বসে বসে তসবিহ টেপো? তোরা কেন বসে বসে আইসো ইশরাত করো? আমার মুসলমান মারা যাচ্ছে, আমার ঘর কাবা ঘরকে ধ্বংস করে ফেলতেছে, কলিজার টুকরা সন্তান সামনে আসছে, মুখের পর হাত মেরে তারা পিছে ফেলাই দিয়া বাচ্চাদেরকে এতিম করেছে, মায়ের কোল খালি করে দিয়েছে, গলা কাটায় দিয়েছে, যেভাবে ডাক দিয়েছে সেইভাবে তারা প্রস্তুত ছিল। তারা বাটার ভিতরে একভাবে ঢুকছে, তার পাক্কা পোড়ানা হয়ে বের হয় নাই। আর আমরা এখান থেকে যতটুকু বয়ান শুনে যতটুকু গরম হই, বাড়ি যাওয়ার পরে ব্যারাক, অ্যাডামস, কারিতাস, বিআরডিবি আছে না নাই, স্বনির্ভর, জাগরণী চক্র, আশা, সব আশা পূরণ করে দেয়। অনেক আগে গান গাইতাম, তা ভুলে গেছি। আশায় গেলে সব আশা পূরণ হয়ে যায়। কতক্ষণ যত আশা আছে সব আশা পূরণ করে দেয়। আশায় আশায় দিন যে গেল, আশা পূরণ হলো না, এনজিওদের আশায় গিয়ে আশা তো বাকি রইল না। নারীরা গায় শাড়ি চুড়ি বাড়ি পেলাম, পাইলাম সাদের গাড়িটা, স্বামী ছাড়া সন্তান পাইলাম, পাইলাম আলিশান বাড়িটা। কতক্ষণ সব আশা এভাবে পুরো করে দিচ্ছে। পিতামর তাবলীগের সুফি দেয় নাই পোশাক প্রসাদনী, পিতামর তাবলীগের সুফি দেয় নাই পোশাক প্রসাদনী, তাই এনজিওদের আশায় গিয়ে আশা পূরণ করিলাম। আশায় আশায় দিন যে গেল, আশা পূরণ হইল না, এনজিওদের আশায় গিয়ে আশা তো বাকি রইল না। সব আশা পূরণ করো। ময়দানে বৈশা আওয়াজ শুনে যতটুক পরিমাণ হিট হইয়া যায়, বাড়ি যাওয়ার পরে তার চাইতে ঠান্ডার প্রভাব বেশি পড়ে। টেলিভিশন আছে ঘরে, ল্যাংটা মহিলারা আছে ঘরে, ছেলে একটা তাগলা 6 ফুট যুবক, 6 ফুট জোয়ান যুবক, রান বেরোয়া হাফ প্যান্ট পরে আব্বা রহমাতুল্লাহ আলাইহির সামনে দিয়ে ঘরে। আব্বা তবলিগের সুফি, সরমুনার সুফি, একগাল দাড়িওয়ালা, মসজিদের সভাপতি, প্রথম কাতারের শ্রোতা, আমাদের ওয়াজের ময়দানে
বাপে পাগড়ি পরা জুব্বা পরা, ওই বাপের তাগলা 6 ফুটের ছেলেটা মোটা মোটা রান বেরোয় দিয়ে হাফ প্যান্ট পরে ঘরে, এটা হইছে নাকি আধুনিক স্টাইল? এ কালকে আইছি নগদ করে দেই একটু। চট্টগ্রামতে বিমানে উঠছি, এই কাতলা বেরোনো দুটি আমার পাশে বসা। কাতলা চেনেন? কাতলা, মাছ কাতলা। ডেকি বসাইতো আগে দুটি, যে গাছের উপরে, ওরে কাতলা কয়, মনে আছে না মুরব্বীরা? এখন তো ডেকি বিলুপ্ত, তার কাতলা কলি ভুলা বানছেন বেকি। আর কয়দিন পর কালি কাতলা কলি কাতলা মাছ মনে করবে। কাতলা, ডেকির কাতলার মতো কাতলা বেরোই দিয়া এই হাফ প্যান্ট পরে বসে। আবার আমার চেনে বিমান কুশল, হুজুর একটা সেলফি তুলবো। আমি তুই আমার মাফ কর, এই তুলিয়ে যদি তুই ন্যাংটা অবস্থায় আমার সাথে সেলফি তুলিস, তুইও যাবি আমারও নিয়ে যাবি। চতুর্দিকে ঠান্ডা ভাবে যতটুকু গরম হই ময়দানে, আমাদের ইমান বাড়ার চাইতে কমে বেশি, কখনো বাড়ে কখনো কমে, ইয়াজিদু ওয়া ইয়ানকুসু। তবে আমাদের বাড়ার চাইতে কমে বেশি, দৈনন্দিন কমতে তালে আছে। এই জন্য আল্লাহ পাক বলেন ওয়াদাক্কির ফা ইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। এই ইমানের উপরে পলি পড়ে যায়, মধুমতি নদীতে চর পড়ে, দেখবেন চর হলো পলি মাটিতে বেশি পড়ে। ওই পলির তলে যদি একটা নৌকো ডুবে যায়, পলির তলে পড়ে যায়। একটা বড় গাছের লগ পড়ে যায়, পলির তলে পড়ে যায়। আস্তে আস্তে ওই লগটা যদি আনতে হয়, তাহলে উপরের মাটি সরাইতে হয়। আল্লাহু আকবার। ইমানের যে লগ, ইমানের যে লোহা, ইমানের যে তামার খনি, ইমানের পিতলের খনি, ইমানের স্বর্ণের খনির উপরে শয়তানের দুনিয়া নামক পলি দিয়া ঢেকে রাখে। জানা কথা আমল করতে দেয় না, জানা কথা আমল করতে দেয় না। কথা বলেন ঠিক ঠিক না? আপনারা এই জায়গা যারা বসছেন, আমি যা বলবো, আরো যত বক্তারা যা বলবে, সবার কথা আপনারা জানেন না এমন না, সকলের কথাই জানেন। একেবারে জানা পুরন কথাগুলো আলোচনা করি, এ কথা সবই জানেন, আমিও জানি, আপনিও জানেন। কিন্তু আমলে আসার না আসার কারণ হলো এর উপরে দুনিয়ার পললে পড়ে গেছে, দুনিয়ার পলি পড়ে গেছে। আল্লাহ পাক বলেন কোরআন হাদিসের থেকে আলোচনা করো, জানা কথাগুলো আলোচনা করো, পলি সরে যাবে, আবার আসল জিনিস বেরিয়ে আসবে। তখন মোমেনের ইমান স্পৃহা বাড়ে। কতক্ষণ ঠিক ঠিক না? জানি না তা না, সবই জানি, এজন্য জানা কথাগুলো আলোচনা। বর্তমান বিশ্ব এখন মুনাজাতে ব্যস্ত, আমরাও মুনাজাত করব। আমি খুতবার ভিতরে অন্য দিনের খুতবার চাইতে একটু বেশি পড়ছি, খেয়াল করছেন নাকি? অন্য দিনের খুতবার চাইতে বেশি পড়ছি। আপনারা যদি তর্জমা জানতেন, আমার সাথে সাথে আমিন বলতেন। তর্জমা জানেন নাই বিদায় আমিন বলেন নাই, একবারে আমিন বলাইছি। এরকম দোয়া সব সময় করা দরকার। আল্লাহু আকবার। বর্তমানে দোয়া ছাড়া আমাদের হাতে আর কোনো হাতিয়ার নাই। করবেন না দোয়া? ইনশাআল্লাহ। কার জন্য? নিজের জন্য। 1 নম্বরে নিজের গুনাহ মাপের জন্য, 2 নম্বরে মুসলিম উম্মার জন্য, মুসলিম উম্মার জন্য, 3 নম্বরে আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের জন্য। আল্লাহ যেন তার ঘরকে তার কুদরতি হাতে হেফাজত করে। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম কাবা মদিনায় যায়া 16 থেকে 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছেন। মসজিদে জুলকিবলাতাইন মদিনায়, ওই মসজিদে আসরের নামাজ পড়ার সময় নবী যতই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েন, তবে নবীর মনের টান হলো কাবা ঘরের দিকে ফিরে নামাজ পড়ার। আল্লাহ পাক বলেন, আমি যখন দেখলাম তোমার মনের টান কাবা ঘরের দিকে, তাহলে আমি হুকুম দিয়ে দিলাম ফাওয়াল্লি ওয়াজহাকা ইলা শাতরিল মসজিদিল হারাম, তাহলে তুমি এখন থেকে মসজিদে হারাম কাবার দিকে ফিরে নামাজ পড়ো। প্রথম 16-17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছেন। আমার নবী ওই মসজিদের ইমামতিও করছেন। কন্যা সুবহানাল্লাহ। আমার নবী মসজিদে নববীর ইমাম ছিলেন, মসজিদে নববীর ইমাম ছিলেন, মসজিদে বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন। যে রাত্রে নবী মেরাজে যান, আল্লাহ পাক কাবা ঘরের থেকে নবীকে নিয়া বাইতুল মুকাদ্দাসে পৌঁছাইলেন। ও জায়গায় ইমামতি করেছেন, মুসল্লি ছিল বাংলাদেশের মন্ত্রীরা, বলি কথা কয় না, ইন্ডিয়ান মন্ত্রীরা, জো বাইডেন, টনি ব্লেয়ার, ভ্লাদিমির পুতিন, ওই খবিসটা নাম কতি গিন্না রে, হ্যাঁ, নেতানিয়াহু, নেতানিয়াহু, ওর প্রতি সবাই ওয়ানিহা, কতক্ষণ না কা, নেতানিয়াহু,
এরা কি নবীর মুসল্লি ছিলেন? নবীর মুসল্লি আদম আলাইহিস সালাম, নবীর মুসল্লি ইব্রাহিম আলাইহিস সালাম, নবীর মুসল্লি মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, সমস্ত নবীরা নবী পাকের মুসল্লি। আর জলিলুল কদর ফেরেশতা সহ সমস্ত ফেরেশতারা নবী পাকের মুসল্লি। আমার নবী যেই মসজিদে ইমামতি করেছেন, আল্লাহর কসম ওই মসজিদ কখনো কাফেররা দখল করতে পারবে না। একিন আছে? বিশ্বাস আছে? দোয়া করবেন তো? করবেন? এখন থেকে প্রত্যেক দিনের দোয়ার ভিতরে বাইতুল মুকাদ্দাসের বিজয়, মুসলমান নামের বিজয়, শিয়া সুন্নি বাদ দাও, ইতাআতি ওয়াজাহাতি বাদ দাও, এ মাযহাবি গায়র মাযহাবি বাদ দাও, এই দলাদলি কন্দল বাদ দাও। এদিকে হিজবুল্লাহর হামাসরা আর ওদিকে লেবাননের কারা, এদিকে গাজার হামাস আর ওদিকে লেবাননের হিজবুল্লাহ, দুই দল। লেবাননের হিজবুল্লাহ হলো শিয়া, আর গাজার কি বলা হয় হামাসরা, এরা হলো সুন্নি। আজীবন শিয়া সুন্নি খুনোখুনি, কুপাকুপি, মারামারি, এত দ্বন্দ্ব দুই দলের মধ্যে ছিল। যখন মুসলমানের অস্তিত্ব নিয়ে টান লাগছে, দুই দল মিলে এক হইয়া এবার আয় কাফেরের দল লড়ি তোদের সাথে। আমাদের নামের সম্মান, আমাদের ইসলামী মুসলমানের নামের সম্মান, এইটাকে আমরা মাথায় রাখবো। পতাকায় থাকবে আমাদের বাইতুল মুকাদ্দাস, পতাকায় থাকবে আমাদের মুসলমানদের নাম, পতাকায় থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমস্ত দ্বন্দ্ব কলহ বাদ দিয়া এই আভ্যন্তরীণ গ্যাঞ্জাম ফাসাদ সব লাথি মাইরা ঐক্য হয়ে যাও মুসলমান। এক হও, জিহাদ করো। খালি এক হও বলবেন না, এক হও, জিহাদ করো। এক হয়ে বাড়ি শুয়ে থাকলে কি হবে? সবাই এক হইছি, শুয়ে থাকলাম, হবে কাম? কোনো কাম হবে না। দোয়া করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। এখনো পর্যন্ত ইসরায়েলের দলে বাঙালি মুসলমান আছে না নাই? বোঝেন নাই? ওই নেতানিয়াহু আমেরিকান আর ইসরায়েল ইহুদিদের দলে বাঙালি মুসলমান এখনো আছে না নাই? বহুত মুসলমান আছে বাঙালি, আমাদেরকে দেখে ক্রিটিসাইজ করে। মাঠে ময়দানে আমরা যখন স্লোগান দেই, মিছিল দেই, মিটিং করি, কয় যে মৌলভী পাগলের দল। ইসরায়েলের কামান ছিল, ইসরায়েলের আব্বা নেতানিয়াহুর বাপ, ওর কামানটা ভারী বড় কামান হয়ে গেছে। ইসরায়েলের কামান ছিল, এই জায়গা লাভ আসছ, কামান দেখলি বারা লাভ শেষ। আরে কামান দেখলে আমরা লাভ শেষ, সামনে পৌঁছানোর ব্যবস্থা করে দে, দেখ লাভ শেষ না লাভ শুরু। ইনশাআল্লাহ মরতে রাজি মুসলমানের, লাভ থামাইতে রাজি চলবে। লাভ চলবে কি চলবে না? প্রমাণ করে দেখ ওই জায়গাতে পোলাপান গুলো মরতেছে। একটু একটা বাচ্চা, ছবিতে দেখলাম, একটু একটা বাচ্চা হাতে একটা পাথর নিয়ে 5-7 জন ইসরায়েলি আর্মির সাথে সে একা একা, সেই 5-7 জন আর্মির একা একা পাথর দিয়ে গাউতি গতি সরাই দিছে, পিছেই দিছে। লেখছে ওর ভিতরে যে সিংহর বাচ্চার নাম শুনেছ, সিংহর বাচ্চা দেখো নাই, এবার দেখো সিংহের বাচ্চা। একটুক পুলা সে পাথর দিয়ে গাওয়াইয়া, অটুক তারা তো গুলিও করতে পারে না। আর ওর তো মনের রাগে ও গাওয়াই যাচ্ছে, পাথর মেরেই যাচ্ছে, আর পাথর মারতে মারতে সংকটের পিছেই দিছে, হটাই দিছে। আমরা এখানে থেকে শুধু লাফাই না, ইনশাআল্লাহ আমাদের লাভ আরো কত গুণ বেড়ে যায়। এ মুসলমান, এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা প্রার্থনা করি, আল্লাহ সারা দুনিয়ার কাফের মুশরিকরা আমাদেরকে ক্রিটিসাইজ করে, তোমার সাহায্য কবে আসবে? মাতা নাসরুল্লাহ, সাহায্য কবে আসবে? আল্লাহ তোমার সাহায্য কবে আসবে? আল্লাহ কয় আলা ইন্না নাসরাল্লাহি করিব, আমার সাহায্য অতি নিকটে, বেশি দেরি নাই, সাহায্য আসবেই আসবে। কথা বলেন আসবে, জোরে বলেন আসবে। বিশ্বাস হয় আসবে। আল্লাহ তাআলা সাহায্য না করলে এই কয়দিন ওই কয়জন মানুষ, নিরস্ত্র মানুষ বেঁচে থাকতে পারতো না। এতদিন পর্যন্ত টিকে আছে আমেরিকা আর ইসরায়েলের মতো মহাশক্তির মোকাবেলায়। বিশ্বের সর্বোচ্চ অত্যাধুনিক হাতিয়ার যারা নিজেরা তৈরি করে, আরে অন্য অন্য মুসলিম কান্ট্রি যারা আছে তাদের যা আছে সব ওদের কাছ থেকে কিনে আনা, রাশিয়ার কাছ থেকে কেনে, চায়নার কাছ থেকে কেনে, ওই ফ্রান্সওয়ালার কাছ থেকে কেনে, আমেরিকার থেকে কেনে, ইসরায়েলের থেকে কিনে
নবীজিরা গোলা ভরে রাখছে। আল্লাহু আকবার। আমার ঘর ভরা চাউল আছে, আগামী 1 বছর যা খাইতে পারবো সব চাউল আমার ঘরে আছে। পাইলাম কোন জায়গায়? আমার এলাকার বড় ধনী ধান ব্যাপারী যারা, তাদের কাছ থেকে কিনে রাখছি। তাদের গোডাউন ভরা ধান আছে, তাতে আমার যে কটা লাগছে সেই কটা কিনে নিয়ে আসি। ওদের গোডাউন ভরা মাল রয়েছে, অস্ত্র রয়েছে। আমাদের যে কয়টা প্রয়োজন সম্পদ তৌফিকি কুলায় সেগুলো কিনে আনছি। ওদের গোডাউন ভরা আছে। তার সাথে মোকাবেলা কইরা এই কয়জন মানুষ ঠিকই আছে ইনশাআল্লাহ। এটা আশা করি এটাও আল্লাহর রহমত ছাড়া আর কিছু না। আল্লাহ পাক বলেন, ওয়াইজা সালাকা ইবাদি আন্নি, হে আমার নবী, যদি তোমার কাছে উলামায়ে উম্মতরা জিজ্ঞেস করে, হে আমার উম্মতের উলামায়ে কিরাম, তোমাদের কাছে যদি আমার উম্মতরা, সাধারণ পাবলিকরা জিজ্ঞেস করে আমার সম্পর্কে, আমি আল্লাহ কোথায়, আমি কি দেখি না, আমি কি মারতে পারি না? অনেকেই কয় হুজুর এই যুদ্ধ যদি ইসলামী জিহাদ হইতো তাহলে আল্লাহ পাক তো কয়দিন সাহায্য পাঠাইতো। বদরের যুদ্ধে যেমন মুসলমানদের জন্য খামসাতু আলাফি মিনাল মালায়েকাতে মুসাব্বিমিন 5000 ফেরেশতা আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছিলেন, সেই আল্লাহ এখনো আছে না নাই? আল্লাহর ক্ষমতা আছে না নাই? 5000 ফেরেশতা আছে না নাই? আরে ইসরাইল আর আমেরিকার গোটা দুনিয়ারে ধ্বংস করতে কি 5000 ফেরেশতা লাগে? ফেরেশতা কুলের মস্তান, শ্রেষ্ঠ মস্তান ফেরেশতা এক আজরাইলে ফাটাই দিত, গোষ্ঠী শুধু শেষ করে ফেলে দিত। ওর কি একটা বোমা লাগে, গুলিওয়ালা লাগে, কিচ্ছু লাগে? এক মস্তান আসলে সব ঠান্ডা হয়ে যায়, ঠিক না? আজরাইল আলাইহিস সালামের মূল বডি দেখলেই অজ্ঞান হয়ে যাবে। এত বড় বডি, সারা দুনিয়ার সমস্ত পানি যদি আজরাইলের মাথায় ঢেলে দেওয়া হয়, সারা দুনিয়ার সমস্ত পানি, 7 সমুদ্র 13 নদী কয়, এটা পরিভাষা। নদী কি মাত্র 13টা নাকি? যত নদী আছে আর যত সাগর আছে সমস্ত পানি আজরাইলের মূল বডি ধারণ করার পরে মাথায় যদি উঠে দেওয়া হয়, তাহলে আজরাইল আলাইহিস সালামের মাথা ভাইয়া চুলের আগা পর্যন্ত পানি পৌঁছাবে না। এত বড় মস্তান যদি ইসরায়েলে দাঁড়ায়, তা দাঁড়ানোরই তো জায়গা হবে না। মারতে কি আর ফেরেশতা লাগে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি ফেরেশতা ব্যবহার করি, সময় আছে। আমার ফেরেশতা ব্যবহার করার সময় আছে। ফেরেশতা ব্যবহার করি কখন? যখন আমার সৈন্য থাকে না, আমার হিজবুল্লাহ থাকে না, আমার মুজাহিদিন থাকে না, আমার মানুষের ভিতরে আমার কোনো সৈনিক থাকে না, তখন আমি আল্লাহ তাআলা আমার কোন শব্দ ব্যবহার করি? আর আমি তখন আল্লাহ তাআলা আমার ফেরেশতা ব্যবহার করি। তোরা আমার এত সৈনিক থাকতে আমি এত তাড়াতাড়ি ফেরেশতা পাঠাবো কে? কতক্ষণ কয় যে তৈরন আবাবিল পাঠাইলো। এদানিং উলামায়ে কিরাম তৈরন আবাবিলের পক্ষে খুব ওয়াজ করতেছে। আমি তৈরন আবাবিলে ভয় পাচ্ছি। তৈরন আবাবিল আব্রাহা বাদশার হস্তি বাহিনীকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা তৈরন আবাবিল পাঠাইছিলেন। কতক্ষণ ঠিক না? যে সময় পাঠাইছে সে সময় নবী পাক কি নবী হয়ে আসছে? এর আগে নবী হয়ে আসার আগে, নবী আসার আগে তৈরন আবাবিল পাঠাই আল্লাহ তাআলা তার কাবাঘরকে হেফাজত করছে। কেন করছে? তাও কোরআন শরীফে সূরা কুরাইশের ভিতর বলে লিইলাফি কুরাইশ, এটা কুরাইশদেরকে খুশি করার জন্য। কুরাইশরা আমার কাবা ঘরের হেফাজত করে। এ কুরাইশরা মুশরিক, তারা কাবার মধ্যে 360টা মূর্তি রেখে পূজা করে। যদিও মূর্তি পূজা করে, তবে আমার কাবা ঘরের পাহারাদারি তারা করে, কাবা ঘরের হেফাজত তারা করে, এর যত্ন তারা করে। এই জন্য কুরাইশদেরকে খুশি করার জন্য আব্রাহা বাদশাকে ধ্বংস করব আমি, তাই আসমান থেকে উড়ন্ত পাখি পাঠিয়ে দিয়েছি। এক একটা পাখির কাছে মাত্র 3টে বোমা, মুখে একটা ছিল আর 2 পায়ে 2টা, 3টে পাথর মেরে দিছি। এই 3 পাথরে আব্রাহা বাদশার হস্তি বাহিনী শেষ করেছি। একজন মুসলমান দুনিয়ায় ছিল না। আমার পক্ষে যুদ্ধ করার জন্য মুজাহিদদের কোনো লোক ছিল না, কোনো মুসলমান মুজাহিদ ছিল না, সবই কাফের আর কাফের। ফাঁকে আমার কাবার দলে একজন আর কাবার বিপক্ষে একজন। এই জন্য আমি আল্লাহ তাআলা তৈরন আবাবিল পাঠে আমার ঘরকে হেফাজত করেছি। বর্তমান বিশ্বে 200 কোটি মুসলমান অথবা 150 কোটি মুসলমান, এই 150 কোটি মুসলমান থাকতে আমি আমার বাইতুল মুকাদ্দাসকে পাহারার জন্য আমি কেন তৈরন আবাবিল পাঠাবো? আগে তোরা যুদ্ধ কর, তোরা যুদ্ধ করতে করতে ঠকিয়ে যদি মরিয়ে সাপ হয়ে যাস, তারপরে আমার ঘর আমি তৈরন আবাবিল দিয়ে হেফাজত করবো। কতক্ষণ ঠিক ঠিক না? সৌদি আরবের মুসলমান বসে বসে খালি তেল মাখাও, পীড়িত করো আমেরিকার সাথে। পশ্চিমা মুসলমানরা পীড়িত করে আমেরিকার সাথে, ইটালির সাথে, অস্ট্রেলিয়ার সাথে, ফ্রান্সের সাথে। এর প্রত্যেকের বাড়ি বানানো আছে লন্ডন, প্রত্যেকের বাড়ি বানানো আছে কানাডা। আর আমাকে বাংলাদেশের নেতারাও বাড়ি বানাচ্ছে বলে কানাডা। চোকালাটা সহি দেয় না, কানাডা যে বাড়ি বানাচ্ছে, বাপের বাড়ি ঢুকতেছে সব কানাডা। আল্লাহ পাক বলেন
আমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। এ মুসলমান, ওয়া লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হয়েছে তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করো না? আমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, অথচ তোমরা দেখতেছো আল মুস্তাদাফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল কারিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়ান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। তোমাদের চোখের সামনে দেখতেছো এ গাজার মুসলমানরা, ফিলিস্তিনি মুসলমানরা আর্তনাদ করতেছে, নারী মারা যাচ্ছে ওয়াকাতরে, ছোট ছোট শিশু বাচ্চারা মারা যাচ্ছে ওয়াকাতরে, আহত হইয়া বাচ্চাগুলো কিভাবে কাঁদতেছে, ওষুধ খাওয়াইতেছে মুহূর্তের মধ্যে বমি হয়ে যাচ্ছে, ওষুধ খাইতে যাচ্ছে হাসপাতালে মেরে দিচ্ছে, তারা কাঁদতেছে রব্বানা আখরিজনা মিন হাযিহিল কারিয়াতিজ যালিমে, ও আল্লাহ জালেমদের দেশ থেকে আমাদেরকে বের করে দাও, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়ান, আমাদের জন্য একজন গার্জিয়ান পাঠায় দাও, ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আমাদের জন্য সাহায্যকারী পাঠাইয়া দাও। তারা আর্তনাদ করতেছে আর তোমরা বসে বসে তসবিহ টিপতেছো, তোমরা বসে বসে যার যার মসনাদ ঠিক রাখতেছো, যার যার আর দেশের সম্পদ পাইয়া সেইটা ব্যবহার করে আরামায়েশে দিনকাল কাটাইতেছো, আর অমুসলমানদের সাথে বন্ধু সুলভ গল্প করতেছো, তাদেরকে নিয়ে আড্ডা মারতেছো। মুসলমানরা কাঁদতেছে মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের হইছে কি, কেন যুদ্ধের ময়দানে নামো না? যতদিন পর্যন্ত তোমরা না নামবা অতদিন পর্যন্ত আমি আল্লাহ তাআলা তৈরন আবাবিল পাঠাবো না। যদি তৈরন আবাবিল তোরা কামনাই করিস, এই মুহূর্তে তৈরন আবাবিল পাঠাইয়া ওর হাতের পাথর মুসলমানদের মাথায় মারা হবে, ওই তৈরন আবাবিলের ঠোঁটের পাথর মুসলমানদেরকে মারা হবে। তোরা কেন বসে বসে তসবিহ টেপো? তোরা কেন বসে বসে আইসো ইশরাত করো? আমার মুসলমান মারা যাচ্ছে, আমার ঘর কাবা ঘরকে ধ্বংস করে ফেলতেছে, কেন তোমরা বসে থাকো? আই তৈরন আবাবিলের পাথর মুসলমানের মাথায় মারি। তৈরন আবাবিল কামনা করো না, নামো। সংখ্যায় তোমরা কম নাই, সংখ্যায় তোমরা কম নাই, এখনো সংখ্যায় তোমরা বেশি। আল্লাহ পাক বলেন যদি ইয়াকুম মিনকুম ইশরুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন, 20 জন মুসলমান যদি ইমানি বলে বলিয়ান হয়ে দাঁড়িয়ে থাকতে পারে, 20 জন মুসলমান যদি ইমানি বলে বলিয়ান হয়ে দাঁড়িয়ে থাকতে পারে, ও বন্ধুরে, তাহলে 200 কাফেরের মোকাবেলায় এরা যুদ্ধে বিজয় হয়ে আসবে। 200 কাফেরের মোকাবেলায় আল্লাহ পাক অস্ত্রের কথা বলেন নাই। কার কাছে কি অস্ত্র থাকবে? অস্ত্র থাকবে ইমানি অস্ত্র, লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের ভরসা কার উপরে? বিশ্বাস কার উপরে? আমরা কার জাতি? আমরা কার সৈনিক? আমরা কার সৈনিক? আমাদের নবীর নাম কি? বিশ্বের শ্রেষ্ঠ নবী আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ। আল্লাহ মহান শক্তিশালী। ও বন্ধুরে, তোমাদের উপরে সাহায্য আসবে, অচিরে তোমাদের পর সাহায্য আসবে, তবে তোমাদের আগে ময়দানে নামতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দোয়া করো, দোয়া করো আমার কাছে। ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমার সম্পর্কে যদি জিজ্ঞাসা করে আমি আল্লাহ কত দূরে, তোমাদের ডাক শুনি কি শুনি না, তাদেরকে বলে দাও ফাইন্নী করিব, আমি অতি নিকটে। উজিবু দাওয়াতাদ দাঈ দান, বান্দা যখনই আমার কাছে দোয়া করে আমি কবুল করি, আমার কাছে দোয়া করে দোয়া কবুল করি। উজিবু দাওয়াতাদ দাঈ দান ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি, আমার প্রতি বিশ্বাস রাইখা তোমরা দোয়া কবুলের তামান্না নিয়া, দোয়া কবুলের বিশ্বাস নিয়া তোমরা দোয়া করতে থাকো। ফাল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন, আল্লাহ তাআলা তাদেরকে হিদায়াত নসিব করবে, তারা হিদায়াত পাইবে। তাহলে দোয়া করব কার কাছে? আল্লাহ বললেন দোয়া করো কবুল করব, উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে দোয়া করো দোয়া কবুল করব। কিন্তু আমরা দোয়া করি, দোয়া কেন কবুল হচ্ছে না? এই কেনর 5টা কথা আগেও বলেছি, আবার স্মরণ করাই দেই। 5 কারণে দোয়া কবুল হয় না। জোরে বলেন কয় কারণে? এই 5 কারণে আমার কথার ওয়াজ। 5টা কারণে দোয়া কবুল হয় না। এই 5টা কথা মনে রাখা আমরা সেই 5 অপরাধ থেকে বেরিয়ে আসব। রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহিকে ওনার এক শাগরেদ খলিফা জিজ্ঞেস করেছে, হযরত আল্লাহ বললেন দোয়া করো দোয়া কবুল করব, আমরা তো প্রতিনিয়ত কত দোয়া করি, সব দোয়া তো কবুল হয় না, বেশিরভাগই দোয়া কবুল হয় না, তাহলে আমাদের দোয়া কি হয় না, নাকি আল্লাহ পাক মিথ্যে কথা বললেন? ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বললেন আল্লাহ পাক মিথ্যে কথা বলে না, আল্লাহ পাক মিথ্যে কথা বলে না, আল্লাহ পাক প্রতারণা করে না। কথা বলেন ঠিক কি ঠিক না? তাহলে দোয়া কেন কবুল হয় না? ইব্রাহিম ইবনে আদহাম বললেন 5 কারণে দোয়া কবুল হয় না। এ মুসলমান যুবক মনে রাখ, কয় কারণ? বোঝে নাই? কয় কারণ? দোয়া কবুল না হওয়ার কারণ কয়টা?
এই 5 কারণ আমার মধ্যে থাকলে ছাড়বো, 5টা দোষ আমার মধ্যে থাকলে আজকে ছাড়বো, আর এই 5 দোষে দোষী হব। যদি আমার মধ্যে একটা থাকে একটা ছাড়বো, 2টা থাকলে 2টা ছাড়বো, 5টা থাকলে 5টাই ছেড়ে দেব। এ জায়গা থেকে দোয়া করব, বোমার মতো পৌঁছে যাবে ইসরায়েলের ময়দানে। আমি যে দোয়া করব ওই দোয়া ইনশাআল্লাহ আসমান থেকে বোমা আসবে। তাহলে আমাকে 5টা দোষ মুক্ত হইতে হবে। 1 নম্বরে দোষ হলো तुम अल्लाह को मानते हो लेकिन उसका हक अदा नहीं करते हो, अल्लाह को मानते हो लेकिन उसका हक अदा नहीं करते हो। আমরা সবাই আল্লাহকে মানি, আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করি আল্লাহ আছে, জোরে কান আছে, আছে আল্লাহ আছে, কিন্তু আল্লাহর হক আদায় করি না। চক্ষু বন্ধ করে ভেবে দেখেন, সাহেবুল বাইতে আদরা বিমা ফিয়ে, ঘরওয়ালাই জানে ঘরের মধ্যে কি আছে। আল্লাহর কোন কোন হক আপনি জানেন না, কোনটা আপনি জানেন না। আল্লাহর কি হক আপনি জানেন না, এটাকে সাবালেক পুরুষ নারী কেউ কইতে পারবে না যে আল্লাহর এই হক আমি জানি না। অবশ্যই জানেন, পড়ে জানেন না, শুনে জানেন, আপনি জানেন আল্লাহর কি হক। 1 নম্বরে আল্লাহর হক হলো লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কেউকে শরীক করবা না, আল্লাহর সাথে কেউরে শরীক করবা না। আল্লাহর 2 নম্বর হক, আমার নাফরমানি করবি না, আর এর নাম হলো কুফরি। আমার ইবাদত করবি, আমার নিয়ামত খাবি, আমার ইবাদত করবি, আমার নিয়ামত উপভোগ করে শুকর আদায় করবি, এটা আমার চাহিদা, কিন্তু আমার সেই চাহিদাটা পূরণ করিস না, শিরিক করিস, বাবার কাছে যাস, খাজার কাছে যাস, এর কাছে যাস, ওর কাছে যাস। মুসলমান আশ্চর্য হবেন শুনিয়া, সামনের নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র কইরা আঞ্চলিক বহুত হিন্দু ভাইরা আছে, হিন্দু ভাইদের মন খুশি করে তাদের ভোট নেওয়ার জন্য মুসলমান চেয়ারম্যান প্রার্থী হিন্দুদের মন্দিরে ওই যে চিনি দে বানায় লম্বাটা কি কয়, সিংহে দিয়ে আইসেছে। কি কবেন, কি বিল্লাহ, সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ। মুসলমান যাইয়া মূর্তির সামনে সেবা দিয়ে আসে মুসলমান। আমি জানি, একেবারে জেনুইন জানি, এটা অন্য কোনো গল্প না, নাম বলবো না। এই ইউটিউবালারা রয়েছে, সেই এলাকার মানুষের কাছে লোকটা লজ্জিত হবে যদি তার সম্মান আমি ঠিক রাখলাম। নাম বললাম না, আমি চিনি। লা তুশরিক বিল্লাহ, বাবার কাছে যাইয়া, খাজার কাছে যাইয়া মুনাজাত করো, চাইবো কার কাছে? আল্লাহ। এটাও শিরিক। এই যে এখন মানে কি বলা হয়, ধর্মীয় কায়দায় শিরিক করতেছি। কিছু কিছু আমাদের সাংবাদিকরা আমাদের ভুল হচ্ছে, আর ভয় নাই। এবার জেতপ কি জন্য জানো? চীন আর রাশিয়া আমাদের সাথে আছে, এটাও শিরিক। এটাও কি বলতে হবে, কে আমাদের সাথে আছে? কে আছে সাথে? আল্লাহ যদি সাথে থাকে তাহলে চীন রাশিয়াদেরকে আমাদের সৈনিক বানায় দেবে, এইটাই ভাবে কথা বলা যায়। চীন রাশিয়াদেরকে আল্লাহ তাআলা আমাদের সৈনিক বানায় পাঠায় দিয়েছে, চীন রাশিয়া সাথে আছে বিদায় আমরা জিতে যাব, এই কথা বললে শিরিক হয়ে যাবে। আল্লাহ কয় লা তুশরিক বিল্লাহ, শিরিক করিস না আল্লাহর সাথে, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, শিরিক বড় বড় অপরাধ, বহুত বড় গুনাহ। আমরা এই শিরিক করতে রাজি না। ক্ষমতার মালিক কে? আল্লাহ। তোমার আল্লাহ কো মানতে हो লিসকে লেকিন উসকা হক আদা। এ মুসলমান, প্রত্যেকদিন মুনাজাত করি। আর সংবাদের পক্ষে গুলো, যেগুলো পক্ষের সংবাদ কিছু আছে, দুঃখের বিষয়, আমাদের প্রাণ প্রিয় বন্ধুবর, আমাদের কলিজার টুকরা চতুর্দিক দিয়ে আমাদের ঘিরে আছে। সিজনে বাংলাদেশে এসে ইলিশ মাছ নিয়ে যান আমাদের বন্ধু, ভারতের বন্ধুরা, তাদের ভারতের খবরগুলো শুনছেন? সেই ভারতের সাংবাদিকদের খবর পড়ার স্পিরিটই আলাদা। কি সুন্দর বলে, এই যে ইসরায়েলরা মারি দিল, গাজা ধ্বংস হয়ে গেল, এই যে 100 বিল্ডিং আজকে মেরে ফেলাইছে, 500 মানুষ মেরে ফেলাইছে, এই হাসপাতালকে মেরে ধ্বংস করে দিয়েছে, বলার স্পিরিটই আলাদা। মারছে যারা তারা কি তোকে আব্বা, আর মারছে যাদেরকে তারা তোদের কি হয়? এই 2 দলের ভিতরে আসমান জমিনের পার্থক্য। কথা বলেন ঠিক কি ঠিক না? ইহুদিরা জীবনেও কোনোদিন হিন্দু ধর্মকে ধর্ম বলে মানে না, নাসারারা কোনোদিন ইহুদিদেরকে মানে না, ধর্ম হিসেবে ফার ডিফারেন্স। এদিকে মুসলমান ভদ্র নম্র, গ্যাঞ্জাম করে না, দেখলে কি সুন্দর মিষ্টি ভাবে কথা বলে, তাদের সাথে পীড়িত ভালো লাগে না। ইহুদিরা মারতেছে, সেই কথাটা বড় ফুর্তির সাথে তুমি উড়াচ্ছ। যখন আল্লাহ তাআলা মায়ের শুরু করে দেয়, আল্লাহর মায়ের তো তোমাদের জানা নাই, একটু শুনে নাও। আল্লাহ কয় ফাকাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদা ফামা কানা লাহু মিন ফিয়াতিন ইয়ানসুরুনা মিন দুনিল্লাহ। আল্লাহ যখন টান শুরু করে, কেউ তার প্রতিশোধ নিতে পারে না। কারণকে তার চারপাশে 4000 সেনাবাহিনী সহ, তার অস্ত্রশস্ত্র সহ, তার দালান কোটা গাড়ি বাড়ি সহ আল্লাহ তাআলা মাটিতে ডাবায় নিয়ে গেছে, একটা বোমা মারা লাগে নাই। কথা কোন ঠিক কি ঠিক না? ফিরাউনকে তার
12 লক্ষ সৈনিক সহ পানির মধ্যে ডুবাই দিয়েছে। বনি ইসরাইল 6 লক্ষ মুসা আলাইহিস সালাম নিয়ে যেই নীল দরিয়া দিয়ে পারে উপার চলে গেছে, সেই নীল দরিয়ার ভিতরে 12 লক্ষ। আরে ইসরায়েল, তুই তো মাত্র 3.5 লাখ সৈন্য নিয়া গাজার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করতেছিস, ঢুকতে সাহস পাচ্ছিস না। 3টে মুসলমান ওর ভিতরে, 23 লক্ষ মানুষ মোটে থাকে ওই জায়গা। 41 কিলোমিটার লম্বা, 10 কিলোমিটার চওড়া। জায়গাটার ভিতরে কোনো ক্ষেত খামার করার কিচ্ছুই নাই, উপরে কোনো ক্যান্টনমেন্ট বানানোর কায়দা নাই, উপরে কিছু নেই। বসত বাড়িতেই এই 23 লক্ষ মানুষের বসত বাড়িতে 41 কিলোমিটার, 300 কয় বর্গ মাইল, 300 কয় বর্গ কিলোমিটার জায়গা, সম্পূর্ণ মানুষ। তাদের বিমান নাই, বোমা নাই, হেলিকপ্টার নাই, তাদের আসমানে উড়ার মতো কোনো যানবাহন নাই। তাদেরকে মারতে জন্য 3.5 লাখ টাকা নিয়ে, 3.5 লাখ সৈন্য দিয়ে গাটায় বসে রয়েছে 14 দিন। ঢোক দি কি পারা পারিস? খালি ঢোক, ওর একটা কেউ ওখান থেকে বের হতে দেবে না। কথা বলেন ঠিক ঠিক না? বিশ্বাস আছে না নাই? ঢোক পারবি না ইনশাআল্লাহ, ঢোক পারবি না। বদরি সাহায্য তারা পেয়ে গেছে, তাদের পানি বন্ধ করে দিছিস। আল্লাহ তাআলা একটা না কয়েকদিন পর্যন্ত বৃষ্টি দিয়ে গাজার মুসলমানদেরকে পানির জরুরত সব পূরণ করে দিয়েছে। আর এই পানির কারণে এই কুত্তগুলো ঢুকতে পারতেছে না। তাই পানির মধ্যে আমাকে জাহাজে নিভিয়ে যাবে না, ওর আগুন নিভিয়ে যাবে না, ওনাকে যানবাহনের আগুন নিভিয়ে যাবে, ঢুকতে পারতেছে না। খালি ঢোক, নিচে দিন দূরের গাড়ার মতো ঢুকবি, এক পাশে বাইরে অন্য পথ খুঁজে পাবি না ইনশাআল্লাহ। কথা কন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের বিজয় নসিব করে বলেন আমিন। তবে আমরা কোরআন পড়ি, কোরআনের পর আমল করি না। কোরআনে কি বলেছে? এক সেটে 30 পারা কোরআন শরীফ আমার পড়া লাগবে। আল্লাহ বলেন আমাকে মানিস কিন্তু আমার হক আদায় করিস না। মুসলমানের সন্তান হয়ে 1 নম্বরে নামাজ পড়িস না। মাওলানা নাসিরের ওয়াজ শুনতে ভালো লাগে তাই শুনতে চলে আসছো। আরো হুজুরকে ওয়াজের ভিতরে রং তাল তামাশা গান গজল আছে, শুনতে ভালো লাগে শোনো, কিন্তু নামাজ পড়ো না। 1 নম্বরে আল্লাহর হক। তুই মুনাজাত করলি, তোর মুনাজাত শুনবো না। আমার যখন মারার দরকার মাইরি টাইরি, তারপরে আমি যা করার দরকার তাই করবো, তোর মুনাজাত শোনা হবে না। তুই আমার মানিস কিন্তু আমার হক আদায় করিস না। 2 নম্বরে কোরআন পড়তে হলে কি উস पर আমল नहीं করতে হু। কোরআন পড়ো কিন্তু কোরআনের পর আমল করো না। কোরআন পড়ো কিন্তু কোরআনের পর আমল করো না। কোরআনে কি বলছে এটা কয়জনে মানি? কোরআনে বলছে কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। পড়েন, পড়তে পারেন, আমার সাথে পড়তে পারেন? পড়েন কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। আগে একটু পড়ে আনেন, না পড়েন শেষ আয়াতটা আমার সাথে পড়েন, লাকুম দীনুকুম। আমি বললাম, আপনার তো একটু পড়লেন না। আমি পড়ছি লাকুম দিনু, উনি খালি করলাম ওয়ালিয়া দিন। সবটুক কন লাকুম দীনুকুম। ওই যে আবার কয় দেখো, একে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির ভাগ করার মতো নাকি? বক্তা কয় লা ইলাহা, শ্রোতারা কয় ইল্লাল্লাহ। এই জিকির ভাগ করা করি নাই, পুরোটা লাকুম দীনুকুম, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। কি বলছেন আপনি জানেন? এ ইহুদি, তোর ধর্ম আছে তা নিয়ে তুই থাক। এ নাসারা, তোর ধর্ম আছে তা নিয়ে তুই থাক। ওই হিন্দুরা, তোমাদের ধর্ম আছে তোমরা তা নিয়ে থাকো। ওয়ালিয়া দিন, আমারও দিন আছে না নাই? আমার ধর্ম আছে না নাই? ধর্ম কাড্ডা সঠিক? একটু কন্যা কাড্ডা ভয় লাগতেছে? আল্লাহ সার্টিফিকেট দিয়েছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ধর্ম বলতে একমাত্র ইসলাম, আর কোন ধর্ম আর কোন ধর্ম। তাহলে আপনারটাই ইসলাম। আল ইসলামু হক্কুন, বলেন আল ইসলামু হক্কুন। অজুর সময় বলেন না আল ইসলামু হক্কুন আল কুফরু বাতিলুন। আল ইসলামু নূরুন, বলেন আল ইসলামু আল কুফরু জুলমা। ইসলাম হক, বাকি সব বাতিল। ইসলাম আলো, বাকি সব অন্ধকার। বাকি সব অন্ধকার। অন্ধকারের ভিতরে অন্যায় করে, আলোতে মানুষ অন্যায় করে না। যত প্রকার অন্যায় উরা করে, যত প্রকার অন্যায় উরা করে, মুসলমান কোনো অন্যায় করে। মুসলমানদের অভিধানে অন্যায় শব্দই নাই। যত সভ্যতা, যত ভদ্রতা, যত ন্যায় নীতি, এটাই মুসলমানদের অভিধানে লেখা। আর যত অন্যায় দেখেন, এদিকে যখন রাশিয়া যখন ইউক্রেনে মারছে, তখন আমেরিকা এলাকায় এটা মানবতা বিরোধী আচরণ হচ্ছে, রাশিয়াটা অন্যায় করছে, এটা ঠিক করে নাই। আর দীর্ঘ 75 বছর পর্যন্ত এই ইসরায়েলিরা চতুর্পাশের মুসলমানদেরকে জুলুম করতেছে। এই জুলুম ঠেকানোর জন্য মুসলমানরা একটু সামনে ঢাল নিয়ে আগালি, এর নাম কয় যে মুসলমানরা সন্ত্রাসী করতেছে।
ওদের জুলুমটা স্বাভাবিকভাবে করতে সুযোগ দিচ্ছে না, এই জন্য মুসলমানদের এদিক তাকান, চোর বাড়ি ঢুকছে, ডাকাত বাড়ি ঢুকছে, এখন গাড়িস্থ কি বসে থাকবে নাকি? সে সাধ্য অনুযায়ী প্রতিহত করবে না? এখন গাড়িস্থে চিল্লে পাল্লা করে, জোর শোরগোল করে, লাঠি নিয়ে ধাই আসতেছে বিদায় গাড়িস্থের চোর ডাকাতরা পিঠ মুড়াই দিয়ে বাইন দিয়ে ঘরের মধ্যে আটকাই দিয়ে রুমি তালা দিয়ে কয় ওরা আমাকে ডিস্টার্ব করে, ওরা আমাদের ক্ষতি করে, এই জন্য ওদেরকে বাইন দিয়ে তুললাম। ওরা দুষ্কৃতিকারী, ওরা অন্যায়কারী, ওরা আমাদের ডিস্টার্ব করে, এই বলে গাড়িস্থের বাইন দিয়ে তালা দিয়ে দিয়েছে। সারা দুনিয়ার মুসলমান অমুসলমানদের দুনিয়া নয়। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। এ জগতের মালিক কে? এ জগতের মালিক আল্লাহ। চীন ও আরব হামারা, হিন্দুস্তান হামারা। চীন ও আমাদের, আরব আমাদের, হিন্দুস্তান আমাদের, সারা দুনিয়া হামারা, সারা দুনিয়া আমাদের। চীন ও আরব হামারা, হিন্দুস্তান হামারা, মুসলিম হে হাম ওতন হে, সারা জাহা হামারা। আমরা মুসলমান, সারা দুনিয়া আমাদের। এখন আমরা বলে ওদের ডিস্টার্ব করি, এই জন্য আমাদেরকে মারিয়ে মারিয়ে আমাদের নাম দেয় সন্ত্রাস। আর সেই সুবাদে আমাদের বাংলাদেশি মুসলমান দাতালের দল এরাও কয় এই মুসলমানরা জঙ্গি, মুসলমানরা জঙ্গি। আমরা মারামারি করি কি জন্য? কাফেরদের মোকাবেলা রদ করার জন্য, তাদের অন্যায় দমন করার জন্য, তাদের অন্যায়ের প্রতিবাদ করার জন্য আমরা লড়াই করি। কথা বলেন ঠিক না? আমাদের নামে কয় জঙ্গি। এবার ফিলিস্তিনের সাথে লাগছে আমেরিকার ইসরায়েলিরা। এবার আমাদের জননেত্রী শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী, আল্লাহ তাআলা ওনাকে ইমানে আমলে সর্বদিক দিয়ে কামিয়াব করে। জোরে বলেন না আমিন। একটু কন না আমিন। উনি ফিলিস্তিনের পক্ষ নেছে। কার পক্ষ? কার পক্ষ? ফিলিস্তিনের পক্ষ যদি নেত্রী নিয়ে থাকে, দলের সব আমলিগালারা নেছে না নেই? নেই না। আমলিগালার যদি ওনার সাথে একমত না হয়, তাহলে তার নমিনেশন বাতিল। খবর আছে কিন্তু, আমার বাড়ি কিন্তু গোপালগঞ্জ, আমি যে কই দুবানি। প্রধানমন্ত্রীর সাথে একমত না হলে কিন্তু নৌকো পাবা না। তাহলে প্রধানমন্ত্রী ফিলিস্তিনের পক্ষ নেছে। বোঝেন কথা? প্রধানমন্ত্রী কার পক্ষ নেছে? ফিলিস্তিনের পক্ষ নেছে। ঠিক কি ঠিক না? ফিলিস্তিনের পক্ষ যদি প্রধানমন্ত্রী নেয়, তাহলে নেতারা সবাই নেছে। এবার ফিলিস্তিনের পক্ষে যারা কাজ করতেছে তাদেরকে আমেরিকা আর ইসরায়েল আলার কয় জঙ্গি। কি উপাধি দেয়? কথা কয় না। কি উপাধি দেয়? তাহলে ফিলিস্তিন কি বলা হয়? ইসরায়েল আর আমেরিকার মোকাবেলায় যারাই আসছে তারাই যদি জঙ্গি হয়, তাহলে এবার আমাদের আমলিগালারাও জঙ্গি হয়ে গেছে, প্রধানমন্ত্রীও জঙ্গি হয়ে গেছে। কতক্ষণ? অতএব এই মুহূর্তে আর আমাদের টেনশন নাই। আমরা নেত্রীকে সাথে করে নিয়ে জিহাদে নামতে যাই। উনি আমাদের নেতৃত্ব দেবে, আমাদের মুসলমানদের নেতৃত্ব উনি দেবে, আমাদের বাংলাদেশের নেতৃত্ব উনি দেবে। আমরা দোস্ত যতক্ষণ পর্যন্ত উপযুক্তভাবে না নামতে পারবো, অতক্ষণ পর্যন্ত সাহায্যের আশা করা যায় না। কোরআন পড়তে হো মুসলমান, কোরআন পর আমল নেই করতে হো। আজকে আমরা বলে দিছি লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম। এই যুবকরা মুসলমান না, আমার দিক টাকা। আমি ঘুরতে ঘুরতে আছি সারা বাংলাদেশ, চট্টগ্রাম দেখে আসছি গত 2 দিন ধরিয়া, 20-21 2 দিন চট্টগ্রাম, কালকে আইছি বাংলাদেশে। হয়তো ঢাকা, এই তো বাংলাদেশ, এই পাশে হলো বাংলাদেশ, ওপার চট্টগ্রাম। এই চট্টগ্রাম দেখে আসছি, প্রত্যেকটা পূজায় অর্ধেকের বেশি মুসলমান উপস্থিত। শুধু মাগুরায় কোন মুসলমান পূজায় যায় না। যাও আবার না, লাড্ডু খাইয়ে আইছো, নাড়ু নাড়ু, এত ব্যঙ্গ করি নাড়ু নিয়া। আরে হিন্দু বাড়ির নাড়ু খাতি না যাইয়া মাদ্রাসা আসে 3টে কুলুক দেব, খাইয়ে পানি খাইস। মাটির কুলুক বানানো আছে, এটা আটালি মাটি পরিষ্কার, হালাল না হারাম না মুবা। কিন্তু সে বাড়ি যাস কা? দেখ বাড়ির মধ্যে থাইকা প্রথম দিন নরেন্দ্র মোদী কি বলে, এদেশের আমাদের মুসলমান ছোট্ট দেশ বাংলাদেশ, জননেত্রী শেখ হাসিনার সাথে তার কত সম্পর্ক, একটু পরামর্শ না করে, কথাবার্তা না বলে ডাইরেক্ট ইসরায়েলকে সমর্থন দিয়ে দিয়েছে। আমাদের কোনো তোয়াক্কা করে নাই, আমাদেরকে 5 পয়সারও মুরত দেয় নাই। তোমার এই জায়গায় তো কোনো হিন্দু আসে না, তোমার সাথে ঈদগাহ করে হিন্দু যায় না, তোমার সাথে মসজিদে করে হিন্দু যায় না, তোমার কুরবানির সময় কোনো হিন্দু আসে না, তোমার বাড়ির গরুর গোশত তারা খায় না, তোমার সাথে তবলিগি যায় না, তোমার সাথে ইস্তেমায় যায় না, তোমার সাথে চরমুনায় যায় না, তোমার সাথে তারা হজে যায় না, উমরায় যায় না। তুমি কেন তার সাথে যাও? তুমি কেন তার সাথে যাও? তোমার কি একটু লজ্জা করে না? তোমার তারা আমল করে, তোমার তারা আমল করে। তুমি পড়ে দিছো কোরআন, তাই তারা মানে। আল্লাহ কয় যারা কোরআন মানবে তাকে পক্ষে আমি আছি। যা
উরা কোরআন মানে তাই ওকে পক্ষে আছে। উরা কোরআন কিরম মানে, তাকে কোরআনে কয়ে দিয়েছে তোমাদের ধর্ম তোমরা নিয়ে চলো, তাই তারা চলে। আমাদের কিছু তারা নেয় না, আমাকে টুপিও তারা পরে না, আমাকে মতো দাড়িও তারা রাখে না, আমাদের মতো নামাজও তারা পড়ে না, আমাদের মতো মসজিদেও যায় না, আমাদের মতো গরুর গোশতও তারা খায় না। তাদেরটা তাদের কয়ে দিছি কোরআন পড়িয়া, তাই তারা চলতি তালে আছে। আমাকে একটা নামও তারা ভাড়া করে না, আমাদের একটা নামও তারা ভাড়া করে না। আর মুসলমানের বাচ্চা হইয়া ছেলের নাম রাজীব রাখে, প্রিন্স রাখে, কলিন্স রাখে, ইংরেজিতে ইংরেজদের নাম রাখে, আর কেউ ক্রেডিট ঝাড়ে। মুসলমানের সন্তান হইয়া ইংরেজদের মতো পোশাক পরে, ইংরেজদের প্যান্ট। আরে আল্লাহ নবী কোনোদিন প্যান্ট পরে নাই, আবু বকর কোনোদিন জিন্সের প্যান্ট পরে নাই, সাহাবায়ে কিরাম টাইট প্যান্ট পরে নাই, এইরকম নায়ক মার্কা গেঞ্জি পরে নাই, ওই রকম পিছ পিছে মেসি মার্কা দাড়ি রাখে নাই। দাড়ি রাখছে মেসির সুন্নত, বগলও যারটুক দাড়িও সেটুক, মেসি সুন্নত। মেসি মধ্যপ্রাচ্যে কাতারের থেকে বিশ্বকাপ নিয়ে গেল, তোমরা হা হা করে খালি দেখছো। মেসির দল নেছে, তোর বাড়িতে কাপ নিয়ে গেল, তুই আবার কার পক্ষে, তার পক্ষে যাস কি রে? লজ্জা করে না, বমি আসে না? বাংলাদেশে এত কিছু করো, লক্ষ লক্ষ টাকা তোদের পিছনে সরকার খরচ করে, তোদের ক্রীড়ার পিছনে, তারপর তোকে সব ক্রীড়ে সব জড়িয়ে গেছে। যাইতে পারিস না, মধ্যপ্রাচ্যে মুসলিম কান্ট্রিতে কাপ নিয়ে যায়, আর সে মেসির পক্ষে 300 গজ লম্বা পতাকা বানাইয়া, বাপের জমি বেছে পতাকা বানাইয়া লাফাতি তালে আছে। তোর এটা হিনেছে মেসি যে আসে ভাত পাচ্ছিস না, আমার বাড়ি যে খাই যা। ও একটা চকলেট কি চাইছিয়ে তোর অর্ধেক দিচ্ছে, যে টুক খা চকলেট কা স্যাপ টুকুই তোর মুখ বুড়ি মারছে। তার দল করিস কেন করিস তার দল? সেই মেসির গোষ্ঠী এখন ইসরায়েলের পক্ষে, সেই মেসির গোষ্ঠী এখন ইসরায়েলের পক্ষে। পুরো পশ্চিমারা এক হইয়া মুসলমান মারে, আর তুমি এই জায়গা বসে এখনো তার দল করো। কোরআন পড়ো, কোরআনের পর আমল করো না, এই জন্য তোমাদের দোয়া কবুল হয় না। আসো আমল করো, 1 নম্বরে সুন্নতের পাবন্দি করো। নবী পাক কোরআনে বলছে, মা তাকুর রাসূল ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ নবী তোমাদেরকে যা বলে তাই মানো, যেটা করতে বলে ওইটা করো, যেটা ছাড়তে বলে সেটা ছাড়ো। যদি মুসলমান হন, ভিতরে যদি নবীর দরদ থাকে, আল্লাহর মহব্বত থাকে, তাহলে এখন থেকে ইংরেজদের সবকিছু পরিহার করব, সবকিছু পরিহার করব। তারা আমাদের পানি বন্ধ করে দিয়েছে। আরে পানি বন্ধ করে দিয়েছে, পানির মালিক কি তুই? জানোয়ার কোথাকার? পানির মালিক কে? আল্লাহ পানির মালিক। ভূমধ্য সাগর দিয়ে আসিস, ওই সাগর কি তোর বাপের? ওই সাগরের মধ্যে দিয়ে জাহাজ নিয়ে আসিস মুসলমান মারতি, আল্লাহ তাআলা সাগরের মধ্যে তোরে ডুবই ছাড়িয়ে দেবে। কতক্ষণ পারে কি পারে না? আমরা সেই অপেক্ষায় আছি। তবে আল্লাহ তাআলা আমাদের রক্ত চাইতেছে, আমাদের চোখের পানি আর রক্ত চাইতেছে। পরিমাণ মতো না ঝরানোর আগ পর্যন্ত আসবে না। মাতা নাসরুল্লাহ, আলা ইন্না নাসরুল্লাহি কারীব। আসেন আল্লাহর কোরআন মানি। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। নামাজ পড়বেন, নামাজের প্রতিজ্ঞা করেন তো, পাক্কা প্রতিজ্ঞা করেন নামাজের পাক্কা প্রতিজ্ঞা করেন। নামাজ পড়বই, বলেন পড়বই, 5 ওয়াক্ত পড়বই। রমজানের রোজা রাখবো। একটু কি প্রতিজ্ঞা করতে পারেন যে খ্রিস্টান মার্কা দাড়ি রাখবো না? প্রতিজ্ঞা, খ্রিস্টান মার্কা দাড়ি রাখবো না, নবীওয়ালা দাড়ি রাখবো, খ্রিস্টানদের কোনো পোশাক পরবো না, সুন্নতির পাবন্দি করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন। এই যে আমাদের যশোরের এক মহিলা, বুজুর্গ মহিলা, নাম তার আমেনা, আমি সেদিনকে শুনছি তাই কথাটা সব জায়গায় পৌঁছাই দেই। এই মহিলা ফ্যামিলির সব সদস্য আলেম উলামা। মহিলা ইংরেজদের শাসন দেখছে, দুঃশাসন, পরবর্তীতে পাকিস্তান শাসন দেখছে, এরপরে তো ভাগাভাগি যাওয়া বার্তা হয়েছে। ইংরেজদের দুঃশাসন দেখে ইংরেজদের প্রতি এমন ঘৃণা জমছে, বাজারের থেকে যদি বিস্কুট আনতো, বিস্কুটের গায়ে যদি ইংরেজি অক্ষর লেখা থাকতো, উনি ছুরি দিয়ে কুড়াই ইংরেজি অক্ষর কটা বুঝিয়ে ফেলাই দিয়ে তারপরে বিস্কুট খাইতো। যে ইংরেজ কুত্তকে ভাষা আমার পেটে জাতি দেব না, ইংরেজি অক্ষরই আমার পেটে ঢুকতে দেব না। তারা এই এশিয়া মহাদেশকে 200 বছর শাসন করে কোটি কোটি সম্পদ, কোটি কোটি টাকা, এক বছরে 1580 কোটি ভরি স্বর্ণ, 1500 কোটি আরো 80 কোটি স্বর্ণ এক বছরে এই ভারতের থেকে নিয়ে গেছে ইংরেজরা। মূল সম্পদ সব বের করে নিয়ে গেছে। আমি বিশাল জানাজান ইনশাআল্লাহ ইংরেজদের এক করে তল উপর খুলে দিতে পারে। আমি এত পড়াশোনা করছি ওই ব্রিটিশ শাসন সম্পর্কে। ও দোস্ত, তাদের নাম শুনলে সহ্য হয় না, তাদের পোশাক কোনো মুসলমানের গায়ে দেখলে আমার ভালো লাগে না, তাদের প্যান্ট পরা দেখলে আমার ভালো লাগে না, তাদের গেঞ্জি দেখলে আমার ভালো লাগে না। আরে আমার যদি ভালো না লাগে আমার নবীরও ভালো লাগে না, আমার নবীর যদি ভালো না লাগে আমার আল্লাহরও ভালো লাগে না। কতক্ষণ ঠিক না?